আপনি যেগুলি পাপ করেছেন ইতিমধ্যে, অতীতে যত পাপ করেছেন সেই পাপের জন্য আপনাকে দুঃখ করতে হবে। সেই পাপের জন্য আপনাকে আল্লাহ পাকের কাছে অনুশোচনা করতে হবে যে রব্বুল আলামিন অনেক গুনাহ করেছি। আল্লাহর কাছে অনুশোচনা করেন, দুঃখ করেন, তাহলে আল্লাহ পাক আপনার পাপগুলি মাফ করে দেবেন। এরপরে কি, যে পাপগুলো অতীতে করেছি সেই পাপগুলো আর কখনো করব না বলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া। অতীতে যে পাপগুলো আমরা করেছি সেই পাপগুলো আর কখনো করব না। আর তৃতীয় হচ্ছে সেই পাপের কাজগুলি চিরতরের জন্য ছেড়ে দেওয়া। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এই তিনটি। আর চতুর্থ নম্বর হচ্ছে আপনি যদি কারো হক মেরে খান সেই হক আদায় করে দেওয়া। সেই হক কি? আদায় করে দেওয়া। আমরা তওবা করি, এটা পাপ করার পরেই আস্তাগফিরুল্লাহ 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 বলি কিনা, আবার একই কাজ করে ফেলি। এর নাম তওবা নয়। তওবা মানে ফিরে আসা। তওবা মানে ফিরে আসা। অতীতে যে অন্যায়গুলি করেছেন, যে পাপগুলি করেছেন, যে গুনাহগুলি করেছেন, আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করেছেন, আল্লাহ পাকের সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া রব্বুল আলামিন বুঝি নাই, নফসের খায়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পৃথিবীর মায়ে আটকে গিয়ে যৌবনের তাড়নায় রব্বুল আলামিন অনেক গুনাহ করেছি, আল্লাহ পাপটা করে ফেলেছি, আল্লাহ আমি তোমারে কথা দিচ্ছি আর এই পাপগুলি আমি করব না। এর নাম তওবা। এর নাম কি? তওবা। তাহলে অতীতে যে গুনাহগুলি করেছি তার জন্য অনুশোচনা হওয়া এবং সেই গুনাহগুলি আর করব না এরকম কি ওয়াদাবদ্ধ হওয়া এবং সেই পাপের জন্য আল্লাহ পাকের কাছে রুনাজানি করতে হবে এবং এই পাপ কাজ আগামীতে আর করব না এরকম ওয়াদা আল্লাহ পাকের কাছে করা। এর নাম কি? তওবা। আর চতুর্থ নম্বর কি? অন্যের হক যদি আপনি মেরে খান তাহলে তার হকটা কি? আদায় করে দেওয়া, পরিপূর্ণ করে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? হক বোঝেন তো? এখন তো অনেক বাবা আছে মেয়েকে ঠগায়, ছেলেকে সম্পদ বেশি করে দেয়, মেয়েকে দেয় না, ভাতিজার হক মেরে খায়, এতিমের হক মেরে খায়, মানুষের জমির আইল ঢালে আলিকাজ কাটতে গিয়ে কাটে কিনা বলে, অনেক দোকানে বাকি খায়, গোষ্ঠের দোকানে বাকি, মাছের দোকানে বাকি, মুদিখানার দোকানে বাকি, মানুষের কাছে হাওলাত নেয়। এখন যদি টাকা চাইতে চাইছে বেটা, কারো কি মারি খাইছে নাকি? এরকম রেকর্ড আছে কারো টাকা মারি খাইছি? কিন্তু বেটা বছরের পর বছর চলে যায়, গরিব মানুষ একটা মুদি দোকান দিয়েছে, সেই টাকা পরিশোধ করার তার স্মরণ থাকে না। এরকম আছে না? নাই? আছে না? তাহলে আপনি সেজদায় জান্নাত খুঁজে কোনো লাভ নাই। আপনি সেজদায় জান্নাত খুঁজে আপনার কোনো লাভ নাই যদি আপনি মানুষের হক মেরে খেয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস খানা, আল্লাহর নবী বলেছেন, তোমরা কি জানো কিয়ামতের দিন তোমাদের মধ্যে কোন লোকগুলি সবথেকে গরীব হবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ভালো জানেন। হুজুর বললেন, কিয়ামতের দিন কতগুলি লোক সওয়াবের পাহাড় নিয়ে উপস্থিত হবে। হজের সওয়াব, নামাজের সওয়াব, উমরার সওয়াব, কুরবানির সওয়াব, তাহাজ্জুদের সওয়াব, দানের সওয়াব, সদকার সওয়াব, এইরকম সদকা এবং দানের সওয়াব, শত সওয়াব নিয়ে, সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়াতে সে মানুষের হক মেরে খেয়েছে, অন্যায় করেছে, জুলুম করেছে। এই হকদারগুলি তার সামনে এসে হাজির হয়ে যাবে যে, ভাই আপনি আমার জমি আইন ঠেলতে গিয়ে 1 শতক নিয়েছিলেন, হাফ শতক নিয়েছিলেন, 2 ইঞ্চি নিয়েছিলেন, দুনিয়াতে কতবার বলেছি, আপনি আমাকে পাত্তা দেন নাই। আজকে কিয়ামতের দিন সুযোগ বুঝে আপনার কাছে আসলাম, আমার হক আদায় করা না পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না। ছেলেকে জিতিয়ে দিলেন, ভালো প্লাসে বাড়ি করে দিলেন, জায়গা মতো বাড়ি করে দিলেন, দোকান করে দিলেন,
ছেলে আমার করি খাবে, নামডা কুটাবে, অমুকের ছেলে, মেয়েকে দেন নাই, যদিও দিয়েছেন বাদের নিচে এককারি জমি দিয়েছেন। এই মেয়েগুলি সেই দিন বাবাকে বলবে যে বাবা, দুনিয়াতে আমি তোমার প্রতিবাদ করতে পারি নাই, কিংবা তোমার প্রতি আমার মায়া ছিল, মায়ার কারণে বলি নাই যে বাবা যা করেছো তাই হয়েছে, আমি তোমার প্রতি নারাজ না, কিন্তু আজকে কিয়ামতের দিন আমি তোমাকে ছাড়ছি না। ওই যে দুনিয়াতে তুমি আমাকে ঠকিয়েছো, আজকে আমার হক না আদায় করা পর্যন্ত এক কদম আমি তোমাকে সামনে বাড়াতে দেব না। গোশের দোকানে বাকি খাইছেন না? খাইছেন কিনা বলেন? ওই যে গোশালা আপনার কাছে আসবে, মাছওয়ালা আসবে, পানওয়ালা আসবে, এই যে পাওনাদার বলে তার কাছে হক আদায় করবে রব্বুল আলামিন। এই যে তার পাহাড় পরিমাণ সওয়াব থাকবে, এই সওয়াবগুলো থেকে পাওনাদারকে মিটাতে মিটাতে অবশেষে পাহাড় পরিমাণ সওয়াব যখন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তখনও কিছু পাওনাদার অবশিষ্ট থেকেই যাবে। রব্বুল আলামিন এরপরে ওই পাওনাদারের যে অন্যায় কাজগুলি আছে, পাপ কাজগুলি আছে, জুলুমের কাজগুলি আছে, এই কাজগুলো ওই বান্দার আমলনামায় চাপিয়ে দিয়ে দেবেন। অবশেষে এই লোকটি গুনার বোঝা মাথায় করে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। আমার কথা বুঝি আপনাদের বুঝতে কষ্ট হয়? এখানে যতই মানুষকে ধমক দিয়ে রাখেন, এ বেটা কারোর টাকা মারি খাইছি নাকি, কিন্তু মারি খাইতে খাইতে জীবন শেষ করে ফেলছে। কি বলে? এর কোন লোক আছে না নাই? আজকেই ওই যাকাত দেওয়ার দরকার নাই, ফিতরাও দেওয়ার দরকার নাই, মানুষকে দেখিয়ে দান করার দরকার নাই। প্রকৃত যারা দানবীর এরা কখনো মানুষের পয়সা মারি খায় না। কি বলে? যারা প্রকৃত দানবীর, যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে, যারা পরকালের কল্যাণের জন্য দান করে, এই লোকগুলি কখনো মানুষের পয়সা মারি খায় না। খায়? খায়। আমার কথা তো আপনাদের বুঝি খুব খারাপ লাগে। তারাই মেরে খায় যে লোকগুলি আগামীতে ইলেকশন করবে। লঙ্গি এখন একজন দেয় করবে, কেন এখন দেওয়া যাবে না? কেন? এখনো ক্যামেরা রেডি হয় নাই। ক্যামেরা রেডি কর, লঙ্গিটা হাত থেকে আবার নেয়। কি কাজে সাহেব? নেওয়ার পরে একখান লঙ্গি এইভাবে ধরে 17টা ক্যামেরা, কি বলেন, ফটো সেশন হয়ে একটা ভিডিও, সিডিও, অডিও হওয়ার পরে 3-4 খেল লঙ্গি দিয়া পরে স্ট্যাটাস দেয়, অমুক মিয়া আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি বিশাল সমারোহে হাজার হাজার লোককে শাড়ি এবং লঙ্গি বিতরণ করেছেন। কি বলেন? এই লোকগুলি দেখেন গোসের দোকানত বাকি, মাছের দোকানত বাকি, পানের দোকানত বাকি, চার দোকানত বাকি। এরকম লোক আছে না নাই? আছে না? মিয়া 1000 টাকা আপনার দান করার দরকার নেই, 1 টাকা ঋণ পরিশোধ করাই আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার দান করার সামর্থ্য নাই, আপনি যদি দান না করেন কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে গ্রেফতার করবে। করবে। কিন্তু 1টি টাকা যদি কেউ আপনার কাছে পায়, সে কারণেই আপনি আটকে যাবেন মিয়া, আপনি আটক হয়ে যাবেন, জাহান্নামে যেতে হবে। তাহলে আপনার ওয়াদাবদ্ধ হন। এই যুবক ভাইয়েরা, কোন দোকানে সিগারেট খাইছেন, যদিও পাপ, আরো বাকি না থুই, বাকি থুই আর একটা পাপ। কি? সিগারেট খাওয়া তো পাপ, আবার বাকি থুইছে, ওটা আর একটা পাপ না? এই যুবক ভাইরা, কার দোকানে সিগারেট খাইছো মনে করো, যদি মনে না থাকে বাড়ি দিয়ে শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করো কোন দোকানে টাকা পাবে, দয়া করে টাকাটা দিয়ে দেবেন। বৃদ্ধ ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমাদের একটা লিমিটেশনের বয়সের মধ্যে এসে গেছে, দাড়ি মুখ চুল পেকে গেছে। এটা হচ্ছে মৃত্যুর পরোয়ানা। যখন দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, এটা হচ্ছে মৃত্যুর পরোয়ানা। কি? মৃত্যুর পরোয়ানা। নির্দিষ্ট বয়সে দাড়ি চুল পেকে যায়, এরপরে চোখে দেখি না, দৃষ্টিশক্তি কমে যায়, গায়ের চামড়াগুলো লুজ হয়ে যায়, আগের মতন শক্তি থাকে না, কয় রুচি নাই। যতই ভালো ডাক্তার দেখান, আগের মতন আর খাইতে পারে? আমি তো পারি না, আমি তো পারি না। আগে যেমন খাইতাম, এখন কাছে হুজুর আপনি কেন জানি খান না। ও বেটা বোঝেই না হুজুরের বয়স হয়েছে, তাই না? এই যে নির্দিষ্ট বয়স হলে আপনার এই অপসর্গগুলি দেখা দেবে, তার মানে কদিন পরেই আপনি মৃত্যুর দিকে চলে যাচ্ছেন, কবরে আপনার ঠিকানা হচ্ছে। কি বলেন? আমি কি বেশি বললাম নাকি? এই দেখেন তো, কদিন আগেই
আপনি চোখ বন্ধ করেন, কদিন আগে বৃষ্টিতে ভেজলেন, ফুটবল খেললেন, ক্রিকেট খেললেন, গোল্লা শুট খেললেন, দাঁড়িয়াবাদা খেললেন, মোটরসাইকেল নাই, বাইসাইকেল চালিয়ে নিয়ে গেলেন, আরো কত দূরে গেলেন। এখন মোটরসাইকেল আপনার হাতে, বাড়ি থেকে ওই বাজারটা যায় আপনার পান খাইতে মন চায় না, এরকম কিনা বলেন? আগে পান্তা ভাত, কাঁচা মরিচ দিয়ে, সর্ষের তেল দিয়ে এক গামলা খাসি, তাই না? কি বলেন? এখন বেটা গরুর গোশ আনে, শিং মাছ আনে, গোসি মাছ আনে, আরো কত রকমের খাবার। আব্বা আর একটু খাও, বাবা মুখে রুচি নাই। তার মানে কি? তোমার দুনিয়ার জীবন ফুরিয়ে যাচ্ছে, তোমার রিজিক কন্ট্রোল হয়ে যাচ্ছে, কদিনের মধ্যেই তুমি কবরে চলে যাচ্ছ। কাজেই তোমাকে প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। মেয়েকে ঠকিয়েছেন, মেয়েকে ডাক দেন, মেয়ের কাছে মাফ চান। মাফ চান, লজ্জা করে মাফ চান যে মা তোমাকে ঠকিয়েছি, তুমি আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও। এখন মাফ চাওয়া তো ভালো, পরকালে কি জাহান্নামে যাওয়া ভালো নাকি? জাহান্নামে যাওয়া ভালো? কারণ মাফ চেয়েই কিন্তু শেষ না, মাফ চাইতে হবে, পরিপূর্ণ হকও বুঝাই দিতে হবে। বলে সুলসুলিয়া মা তা হবে না, কতুলে বিচার আছে না? আচ্ছা ঠিক আছে, তোরও দোষ আছে, মোরও দোষ আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, আমরা আগের মতন। তার আগে ডাঙে ডঙ্গা খেতা মানে ফেলাইছি, এরকম আছে না? নাই আছে না? ডাঙে ডঙ্গে খেতা, এখন বিচার করে তোরও দোষ মোরও দোষ, দুজনে গলা মিলিয়ে আমার কর। এগুলো হচ্ছে কি? শয়তানি ভণ্ডামি বিচার। এই ভণ্ডামি বিচার করলে হবে না। মেয়ের কাছে শুধু মাপ চাইলে হবে না, ময়না সম্পদ কোনা বুঝিয়ে দেওয়া লাগবে। দেবেন তো ইনশাল্লাহ? দেবেন তো? অনেকেই কথা কয় না, মন খারাপ হয়ে গেছে, হুজুর আসল জাকাত হাত দিয়ে ফেলাইছে, এ হুজুরও কাজ থোয়া যায় না, আগামীতে আরো সমস্যা হবে মোর। কি বলেন? এখন শোনেন, তওবা করতে হবে। তাহলে তওবার চতুর্থ নম্বর কি?